এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশে সৃজনশীল প্রশ্নের গতে একটা কমন প্রশ্ন মাঝে মধ্যেই থাকে যে একটা সার্কিট দেওয়া থাকে, সেখান থেকে সমীকরণ নির্ণয় করতে বলা হয় অথবা সেই সমীকরণ থেকে সরল করতে বলা হয়। তো এরকম কয়েকটা সিলেক্টিভ প্রশ্নের উত্তর আজকে আমরা দেখব। আমরা প্রথমে একদম ইজি দিয়ে একটা শুরু করছি। এখানে একটা সার্কিট আছে যার ইনপুট হচ্ছে এবি এবং এমনটা দেয়া আছে। আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা এই সার্কিটটা সলভ করব বা এফ এর মান বের করব বা ওয়াই এর মান বের করব বা হোয়াট এভার যেটা থাকে, এলটিআর অ্যাপ্রোচে আগাবো বা লেফট টু রাইট অ্যাপ্রোচে আগাবো। আমরা বাম থেকে প্রত্যেকটা গেটের পাশে এই রেজাল্টটা লিখে আস্তে আস্তে ডান দিকে বের করব। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এইটা একটা নর গেট। তো এই বেসিক গেটগুলো নিয়েও কিন্তু আমার ভিডিও বানানো আছে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এটা হচ্ছে একটা নর গেট। নর গেটে এ আর বি যদি ইনপুট হয়, আউটপুট হবে এ প্লাস বি টোটালটার উপরে বার। এটা একটা অ্যান্ড গেট, এখানে ইনপুট এ এবং বি, এখানকার আউটপুট হবে এ বি। তো এখান থেকে আমরা এফ এর মান পাবো, এটা একটা অর গেট মানে যোগ হবে, এখান থেকে এফ এর মান পাবো এ প্লাস বি বার প্লাস এ বি। তো আমরা এটাকে সরল করে ফেলি, এরকম দেয়া আছে। তো আমরা প্রথমেই এটাকে আমরা ডি মর্গান সূত্রে ফেলতে পারি, এ বার টাইমস বি বার প্লাস এ বি। আমাদেরকে ব্র্যাকেটে লিখতে হবে এ প্লাস বি বার ইকুয়ালস টু এ বার বি বার। তো আমাদের এইটার অ্যান্সার কিন্তু এখানেই শেষ। এটা একটা খুবই ছোট একটা অঙ্ক ছিল। আমরা পরবর্তী সার্কিটটা পেয়ে গিয়েছি। তো এখান থেকে আমরা এ থেকে একটা নট গেটে কানেক্ট হয়েছে, এখান থেকে আমরা পাবো এ বার। বি থেকে নট গেটে কানেক্ট হয়েছে, এই জন্য বি বার। এটা একটা ন্যান্ড গেট, ইনপুট হচ্ছে এ বার আর একটা ইনপুট বি, তার মানে এ বার বি টোটালটার উপরে বার। এটাও একটা ন্যান্ড গেট, এখানকার ইনপুট হচ্ছে এ বি বার টোটালটার উপরে বার। এইখানে এটা হচ্ছে একটা অর গেট, তার মানে আমরা যেই দুইটা ইনপুট পেয়েছি এর আগে সেই দুইটা জাস্ট সিম্পল অর অপারেশন বা যোগ হবে। তো এটাকে যদি এখন আমরা সরলীকরণ করি, দুইটাকেই আমরা ডি মর্গানের সূত্রে ফেলতে পারি। এটা হবে এ ডবল বার প্লাস বি বার। আমরা সেফ থাকার জন্য একটা ব্র্যাকেট ব্যবহার করব, এ বার প্লাস বি ডবল বার। আমরা পাবো এ প্লাস বি বার প্লাস এ বার প্লাস বি। আমাদেরকে কিন্তু অবশ্যই নোট দিতে হবে, এ বি বার ইকুয়ালস টু এ বার প্লাস বি বার। এখানে আমাদেরকে নোট দিতে হবে এ ডবল বার ইকুয়ালস টু এ। এগেন এই জিনিসগুলো আপনার কনফিউজিং মনে হলে আপনি আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। তো এখানে এ আছে, এ বার আছে, বি আছে, এখানে দুইটাই, আচ্ছা এটা বি হবে, সরি মিস্টেক হয়ে গিয়েছে, বি আছে বি বার আছে। তো আমরা যদি একটাকে সাজিয়ে লিখি এ প্লাস এ বার প্লাস বি প্লাস বি বার, দুইটার ভ্যালু কিন্তু ওয়ান, ওয়ান প্লাস ওয়ান, এবং এখানে আমরা ব্র্যাকেটে দিব এ প্লাস এ বার প্লাস এ ইকুয়ালস টু ওয়ান, ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান, তার মানে এইটার অ্যান্সার হচ্ছে ওয়ান। এইটা হচ্ছে আমাদের নেক্সট সার্কিট। তো এখানে আমরা প্রথমেই এখানে পাচ্ছি একটা অর গেট, ইনপুটে এ এবং বি, তাহলে আমরা পাবো এ অর বি। এটা এ থেকে নট গেটে কানেক্ট হয়েছে, এই জন্য এ বার। এটা হচ্ছে একটা বি, তাহলে এটা পাবো এ বার বি। এটা একটা ন্যান্ড গেট, এই জন্য টোটালটার উপরে বার। এটা একটা অর গেট, তাহলে এ বার বি প্লাস এটা হচ্ছে বি, এই জন্য এটা হয়ে গেল বি। ওয়াই এর ভ্যালু আমরা পাবো এ প্লাস বি, এটা কিন্তু ন্যান্ড গেট, খেয়াল রাখতে হবে। তাহলে আগে অ্যান্ড অপারেশন করি, এ বার বি প্লাস বি, এই টোটালটার উপরে বার। আমি যেমনটা আমার সরলের ভিডিওতে দেখিয়েছি, আমরা আউটসাইডের বারটাকে আগে দূর করার চেষ্টা করব। তো আমরা এইটুককে ধরবো এ, এইটুককে ধরবো বি। তো এইটুককে ধরলে আমরা এ প্লাস বি বার প্লাস এ বার বি, সরি প্লাস বি এই বার। আচ্ছা এটাকে আমরা লিখতে পারি এ বার বি বার প্লাস, এখানে আবার সূত্রে পড়বে এইটা এ এইটা বি, যোগ আছে এখন গুণ হয়ে যাবে, তাহলে এ বার বি ইনিশিয়ালি একটা বার পরে একটা বার ইন্টু বি বার, ঠিক আছে। আচ্ছা আমরা কিন্তু অবশ্যই নোট দিব। আচ্ছা এখন এ বার বি বার প্লাস এই দুইটা বারের জন্য এটা উঠে যাবে এ বার বি ইন্টু
বি বার। তো বি ইন্টু বি বার থাকলে এটাকে আমরা 0 লিখে দিতে পারি, তাহলে এখানে আমরা এ বার বি বার প্লাস 0 বিকজ এ বার ইকুয়ালস টু 0। তাহলে আমাদের উত্তর হচ্ছে এ বার বি বার। তো আমাদের সর্বশেষ সার্কিট, এখানে ন্যান্ড গেট এ এবং বি, তাহলে আউটপুট হবে এ বি বার। এখানে এ থেকে নট গেট মানে এ বার, এটা হচ্ছে বি, তাহলে এখানে আমরা পাবো এ বার প্লাস বি। এক্সের ভ্যালু এই দুইটা ইনপুট গুণ হয়ে যাবে যেহেতু এটা একটা অ্যান্ড গেট, তাহলে এ বি বার ইন্টু এ বার প্লাস বি। এটাকে যদি এখন আমরা সরল করি, এ বি বারকে আমরা লিখতে পারি এ বার প্লাস বি বার, এটা অ্যাজ ইট ইজ যা আছে তাই, নোট দিতে হবে ডেফিনেটলি। এখন আমরা গুণ করে দিব এ বার প্লাস এটার সাথে এটা এ বার বি প্লাস এ বার বি বার প্লাস বি বি বার। তো এখান থেকে আমরা পাচ্ছি হলো দুইটা এ বার মিলে একটা এ বার প্লাস এ বার বি প্লাস এ বার বি বার প্লাস বি বি বার মানে 0। এখানে আমরা নোট দিব এ ইন্টু এ ইকুয়ালস টু এ এবং বি ইন্টু বি বার ইকুয়ালস টু 0। আমরা এটা ব্যবহার করেছি এইখানে, এটা ব্যবহার করেছি এইখানে। এই তিনটা থেকে আমরা এ বার কমন নিতে পারি 1 প্লাস বি প্লাস বি বার, যদিও বা বি প্লাস বি বার মানে 1, আমরা যেহেতু এখানে একটা 1 চলে আসছে আমরা এটা সরাসরি এটাকে 1 লিখে দিতে পারি, এখানে দিতে পারি এ প্লাস 1 ইকুয়ালস টু 1। তাহলে আমাদের ফাইনাল আনসার হচ্ছে এ বার। এটা আপনারা অলরেডি দেখেছেন যে কত ফ্রিকোয়েন্টলি এটা প্রশ্নের মধ্যে আসে। তো আশা করছি এখন থেকে আর এই জিনিসগুলোর সমাধানে আপনার কোনো প্রবলেম হবে না। এই ধরনের ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি শেয়ার করতে পারেন।